এলাকায় গ্যাঞ্জাম করে কোন বলারে আমার এলাকায় বোম ফাটায় না। আর তো জমে গেছে এবার ইংল্যান্ডের পরে কিন্তু ভেটিও দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বলছে গুছি করে আমরা কোনোভাবেই ইন্ডিয়াতে গিয়ে ম্যাচ খেলবো না, কোনোভাবেই আমরা ইন্ডিয়াতে গিয়ে আমাদের নিপা ভাইরাসের সংক্রমণ ভেতরে ঢুকাবো না। তাহলে এবার কি হতে যাচ্ছে? টান টান উত্তেজনাময় কিন্তু একটা বিরাজ করছে, রীতিমতো গ্যারাকলে কিংবা ফাটাবাসে চিপায় পড়ে গেছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এখন কি করবে তারা? কি করবে আইসিসির প্রেসিডেন্ট? কি করবে আয়োজককারী দেশ ভারত? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। খেলা কিন্তু এবার জমে গেছে, চরম লেভেলে খেলা জমে গেছে। ইংল্যান্ড দিয়েছে কালকে, আজকে দিয়েছে অস্ট্রেলিয়া। একের পর এক ভাগা ভাগা বড় বড় দল যদি বলে যে আমরা ভারত গিয়ে খেলবো না, কারণ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণের হার ডে বাই ডে পথ করে বেড়েই চলছে। এক বাংলাদেশকে বাদ দিতে গিয়ে যে নাটক করেছে আইসিসি, এক বাংলাদেশকে ভেন্যু চেঞ্জ করতে গিয়ে যেই মানে একটা চাটুকারিতার পরিচয় দিয়েছে আইসিসি। এখন আমার কথা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে কিভাবে, কোন দিকে তারা কি ভেন্যু সরিয়ে নিবে, নাকি এই ম্যাচগুলো স্বয়ংসম্পূর্ণভাবে দুবাইতে চলে যাবে? খেলা কিন্তু চরম লেভেলে জমে গেছে। এখন মামা কিংবা দাদারা, তোমরা এখন কি করবে খুশি করে বলো দেখিনি? কি করবে তোমরা? সালটে দিয়েছো তো, একেবারে সালটে গেছো তো। তো বলছি যে অভিশাপটা কার? বাংলাদেশে লেগেছে নাকি? বাংলাদেশ চরম লেভেলে অভিশাপ মেরেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ সকলে মিলে অভিশাপ দিয়েছে। তো সেই জন্য কিন্তু বেড়ে গেছে, ভাইরাসটা এমন ভাবে ছড়িয়েছে। অভিশাপ না দাদা, রিভেঞ্জ অফ নেচার। সো ওই রিভেঞ্জ, প্রকৃতি যখন রিভেঞ্জ নিবে তখন না কারো কিছু করার নেই। সত্যি বলছি মারি, সত্যি বলছি। তো এখন কি করবে তোমরা? এই যে কুচি করে এখন যে অস্ট্রেলিয়া বললো যে আমরা খেলতে চাই না ভারত গিয়ে, ইংল্যান্ড তো সাফ জানিয়ে দিয়েছে যে না, এই ভাইরাসের মধ্যে আমরা ঢুকবো না। এখন তাহলে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডকে বাদ দিয়ে বলছি কাকে ঢুকানো হবে? কাকে কাকে ঢুকাবা তোমরা? কুচি করে কিন্তু সালতে গেছে, হ্যাঁ, ক্রিকেট কিন্তু জমে গেছে। এবার আইসিসি এমন চিপায় পড়ছে ভাইয়ারা, তারা মানে একেবারে পুরো ভেজালে পড়ে গেছে। কারণ সত্যি কথা বলতে ইন্ডিয়াতে একটি ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে, যেটার নাম হচ্ছে নিপা ভাইরাস। যেটাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল আইসিসি। যারা সদস্য দেশ আছেন তারা কোনোভাবেই চাইছে না যেন তাদের প্লেয়ারগুলা কিংবা তাদের দেশ আপাতত ভারত গিয়ে খেলুক। সিম্পল একটা ম্যাটার, একবার সিম্পল একটা ম্যাটার। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কি বলেছিল যে আমাদেরকে ভেন্যুটা সরিয়ে দেন। বাংলাদেশ কিন্তু কোনো ভাইরাসজনিত নয়, নিরাপত্তাজনিত কারণে তারা ভেন্যুটা সরিয়ে দিতে বলা হচ্ছে। বাট এখন এই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাঘা দুইটা দল বলছে যে আমরা ভারত গিয়ে ক্রিকেট খেলতে চাই না। তো আমার কথা হচ্ছে দাদারা, এখন তোমরা কি স্টেপটা নিবে? আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে বলছি, তোমরা এখন কি স্টেপটা নিবে? কুচি করে এমন ফাঁসা ভেসে গেছে, মানে না এদিক না ওদিক, কোনো দিকে যেতে পারছে না। কারণ কি, বাসটা তো ফেটে গেছে, মাঝখানে পড়ে গেছে আইসিসি, মাথায় হাত। এখন বাস্তবিক অর্থে যদি ম্যাচগুলো দুবাই কিংবা শ্রীলঙ্কাতে রিমুভ করা হয়, ভেন্যু যদি চেঞ্জ করা হয়, তাহলে বাংলাদেশ তো খেলতে আপত্তি নাই, বাংলাদেশ তখন খেলতে পারবে। অটোমেটিক্যালি স্কটল্যান্ড বাতিল করে যাবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই ম্যাচ কিংবা এই আসর আয়োজন নিয়ে কিন্তু পুরোপুরি নয়, বেশ ভালো ঝামেলায় পড়ে গেছে আইসিসি। নিঃসন্দেহে দুর্দান্ত ভাবে। কারণ এটা আসলে আমিও চাই না যে এই যে সংক্রমণটা বাড়ছে এটা বাড়ুক, কারণ এটার ইফেক্ট কিন্তু বাংলাদেশেও পড়তে পারে। কারণ এটা ভাইরাস, কিন্তু এটার কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি, এটার ভ্যাকসিন নাই। সেটার ভ্যাকসিন তৈরি হতে তো আরো 2-3 মাস লেগে যাবে। তো 2-3 মাস তো মানে সময় নাই কিন্তু বিশ্বকাপে। তো সব মিলায় আসলে দেখা যাক কোনটা কোন দিকে যাচ্ছে, কোনটা কোন দিকে যাবে। সো বেশি কিছু বলতে চাই না, সময় হলে সবকিছু দেখা যাবে, সবকিছু বোঝা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।